নমস্কার, আমি রনিতা আর আমার ইউটিউব চ্যানেল 5 ফোড়নে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাচ্ছি চিকেন চিজ বল আর চিকেন চিজ ফিঙ্গার। এই চিকেন চিজ বল আর চিজ ফিঙ্গার দুটোই না বানাতে গিয়ে আমি দেখেছি প্রায় একই রকম ইনগ্রিডিয়েন্টস লাগে আর পদ্ধতিটাও খুবই আলাদা নয়। তো সেই কারণেই আমি আজকে দুটোকে আপনাদের সাথে দেখাচ্ছি, যাতে আপনাদের বাড়িতে গেস্ট এলে আপনারা দুই রকম জিনিসই অতি সহজে বানিয়ে পরিবেশন করতে পারেন। দেখে নিন আমি কীভাবে বানাচ্ছি। এখানে আমি চিকেন নিয়েছি, বোনলেস চিকেন, আর 500 গ্রাম মতো চিকেনকে আমি পুরো পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, কর্নস্টার্চ, ব্ল্যাক পেপার, লবণ, চিজ, এখানে আছে ময়দা, যে 3টে ডিমকে আমি ফাটিয়ে নিয়েছি, লবণ দিয়েছি, আর ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। এবার এই চিকেন থেকে আমি অর্ধেকটা চিকেন নিয়ে নেব চিকেন চিজ ফিঙ্গার বানানোর জন্য। আর তার সাথে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, লবণ, ব্ল্যাক পেপার, আর নিচ্ছি কর্ন স্টার্চ। এই দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর একটা গ্রেটারের সাহায্যে একটা চিজ নিয়ে সেটাকে গ্রেট করে নিচ্ছি। তারপর মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে হাতে একটু সর্ষের তেল নিয়ে নেব। এরপরে আমি এই চিকেনের মিশ্রণটাকে তুলে নিয়ে একটা ফিঙ্গারের শেপ দিয়ে নেব। এইভাবে আমি প্রতিটা করে নিয়েছি। এবারে আমি এগুলোকে এক এক করে ময়দা লাগিয়ে নেব। তারপর যে ডিমটা রাখা আছে তাতে ডিপ করে নিচ্ছি, নিয়ে এবার প্রতিটাতে এক এক করে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিচ্ছি। আমি একটা করে দেখালাম, বাকিগুলো আমি করে নিচ্ছি। দেখুন আমি প্রতিটাতেই ডিম আর ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে এগুলোকে এখন না ফ্রাই করে এই অবস্থাতে ফ্রিজে স্টোর করতে পারেন একটা এয়ারটাইট বক্সে করে। এরপর আমি চিকেন চিজ বলটা তৈরি করে নিচ্ছি। আমার যে অর্ধেক চিকেনটা ছিল সেটা নিলাম, আর এখানে লাগছে 2টো ব্রেড। আমি স্যান্ডউইচ ব্রেড নিয়েছি। এটার একটা মিহি পেস্ট করে নেব। দেখুন পেস্ট হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া, আমি আগে থেকে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই কুচিয়ে নেওয়া পেঁয়াজ, ধনে পাতাও কুচিয়ে রেখেছিলাম, আর দেব সেই আগের বারের মতোই লবণ, গোলমরিচ, আর সেই আদা রসুনের পেস্ট। এই দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আর আমি 2 চামচ ঘি দেব, এতে টেস্টটা ভালো হয়, একটু সফট হয় ভেতর থেকে, সেই জন্য আমি একটু ঘি দিলাম। আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে সে একটু হাতে তেল লাগিয়ে নিয়ে এটাকে একটু চ্যাপটা মতো করে তার মধ্যে দেখুন চিজগুলোকে আমি কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা মাঝখানে দিয়ে গোল বলের আকারে সবগুলো করে নিলাম। নিয়ে সেই একই পদ্ধতিতে ময়দা মাখিয়ে তারপর ডিমে ডিপ করে নিয়ে এবার ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। এইভাবে একে একে আমি সব কটা করে নিচ্ছি। দিকে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, সাদা তেল, একটু পরিমাণ বেশি লাগে তেলটার। নিয়ে আমি প্রথমে চিকেন চিজ ফিঙ্গারগুলোকে ফ্রাই করে নেব। একদমই মিডিয়াম ফ্লেমে এটাকে ফ্রাই করতে হবে। দেখুন কি সুন্দর ফ্রাই হয়ে গেছে, পুরো লালচে লালচে হয়ে এসছে। এবার আমি একটা প্লেটে এগুলোকে তুলে নিচ্ছি। এরপরে আমি ওই তেলেই এই যে চিজ বলগুলো করে রেখেছিলাম সেগুলোকে ফ্রাই করে নেব। চিজ বলের সাথে আরও 2টো আমার ফিঙ্গার ছিল, সেই 2টো আমি দিয়ে দিচ্ছি। নিয়ে একসাথে আমি সবটাই কিন্তু মিডিয়াম আঁচে করবেন, লো আঁচে করবেন না, তাহলে তেলটা একটু বেশি টেনে নেবে। মিডিয়াম আঁচে করলেই ভেতর থেকেও জিনিসগুলো সবটা হয়ে আসবে পুরোপুরি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিকেন চিজ ফিঙ্গার অ্যান্ড চিকেন চিজ বল। কি চটজলদি দুটোই তৈরি হয়ে গেল। ফ্রিজে যদি এগুলো আপনারা স্টোর করে রেখে দেন তাহলে কিন্তু গেস্ট এলেও খুব তাড়াতাড়ি ফ্রাই করেও তাদেরকে পরিবেশন করতে পারবেন। তবে আমি বাড়িতে খুব একটা এটা বানাই না, কারণ যেহেতু এটাকে আমি একদমই হেলদি খাবার বলতে পারবো না, আর রিমোকেও আমি খুব একটা এইসব দেই না। কিন্তু কখনো কখনো টেস্ট চেঞ্জ করার জন্য বা বাড়িতে গেস্ট এলো সেই ক্ষেত্রে আমাকে করতে হয়।
আর তাই আমি আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারাও যদি বানাতে চান অবশ্যই বানিয়ে ফেলুন, আর আমাকে কিন্তু জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেল 5 ফোড়নকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে থাকুন। আজ চলি, টাটা, সকলে ভালো থাকবেন।